I am Tamjid. তো Illustrator Basic to Advanced Tutorial Part 5 এ আপনাদের স্বাগতম। তো দেখা যাক কি করা যায় এখন। তো কি করা যায় বলতে আমি এখন দেখাবো কিভাবে আপনি কাস্টম টুল প্যানেল তৈরি করবেন, ঠিক আছে? তাহলে আপনি অনেক সময় আমরা একটা কাজ করি যে এরকম ফুল মোডে যখন থাকি তখন এরকম মানে পুরো স্ক্রিনটা নিয়ে আপনার কাজ করার জন্য ফুল মোডে থাকলে আমাদের কোনো উপকারে আসে কিনা সেটা, বা আমরা অনেক সময় এই যে টুল প্যানেলটা কেটে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে বাড়তি কিছুটা আমরা জায়গা পাচ্ছি। তো এটা আমাদের কাজের সুবিধার্থে আমরা মানে টুল প্যানেল না থাকলেও আমাদের যে কাস্টম টুল প্যানেল তৈরি করে নেব, যে টুলগুলো লাগবে আমাদের কাজের জন্য, তো সেইগুলো আলাদা আলাদা থাকলো, ঠিক আছে? মানে আলাদাভাবে একটা কাস্টম টুল প্যানেল থাকলো, আমরা সেটা দিয়ে কাজ করলাম, আমাদের প্রয়োজনীয় টুলগুলো থাকলো। কারণ এত লম্বা একটা টুলের লিস্ট আমার দরকার নেই। তো সেটা বিভিন্নভাবে হতে পারে। তো আপনি দেখেন আমি এখানে একটা কাস্টমার বানায় রাখছিলাম, এইখানে আমি দুইটা টুল দিয়ে এটা বানায় রাখছিলাম। এটা আমি কিন্তু এই মানে ওয়ার্ক স্পেসে গিয়ে এটা আমি কাস্টমার যেটা তৈরি করা আমি সেটাতে চেঞ্জ করে দিয়েছি, সাথে নিউ ডাবল টু ছিল এই জন্য এটা। তো দেখেন এটা এরকম আছে। এখন আমি যদি এখান থেকে আবার এসেনশিয়ালে যাই তাহলে এরকম থাকবে, কেননা আমার এখানে যেটা ছিল আমি সেটা ডিলিট করে ফেলছি, মানে কেটে দিয়েছি। তো আমি এখান থেকে ওয়ার্ক স্পেসে যাই, গিয়ে রিসেট এসেনশিয়াল দিলাম, দেওয়ার পর আমি কাস্টম ভাবে কিভাবে টুল প্যানেল এরকম একটা, এই টুলটা না লাগে আমার এখানে সবগুলো টুল লাগবে না, তো এখানে যেগুলো লাগবে সেটা শুধু কাস্টম ভাবে একটা টুল প্যানেল তৈরি করে আমার এতগুলো জায়গা না নষ্ট করে আমি রেখে দেবো। তো দেখেন চলেন আমরা প্রথমেই উইন্ডো থেকে অ্যাপ্লিকেশন উইন্ডো থেকে টুলে যাব, টুল থেকে নিউ টুল। তো এখানে আরো বাড়তি কিছু বানানো আছে, আমি এগুলো ডিলিট করে দিই, আগে যেগুলো ছিল সেগুলো ডিলিট করে ফেলি, ঠিক আছে? উইন্ডো থেকে টুল, টুল থেকে নিউ টুল। তো নিউ টুল এখানে দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, এইখানে নিউ টুল, নিউ দিয়ে দিলাম, নিউ দিয়ে ওকে দিলাম। ওকে দিলে এখানে একটা ফ্লপ ভাবে পপ আপ মেনু আসবে, প্লটিং। তো প্লটিং এখানে দেখেন এই যে প্লাস সাইন, এই প্লাস সাইনটা আপনি এখান থেকে যে কোনো একটা টুল ড্র্যাগ করে নিয়ে প্লাস সাইনের উপরে ছেড়ে দিলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। আর এইখানে ফিল কালার আর স্টক কালার এটা অটো থাকে, কারণ আপনার টুল প্যানেল থাকলে আপনার কালার দরকার হবে, সেটা অটো ডিফল্ট ভাবে থাকে। আর এখানে বেসিক এই কালার চেঞ্জ করার জন্য এটা। তো ঠিক আছে, আমি প্রথমে সিলেকশন টুল, আমাদের সবসময় প্রয়োজন সিলেকশন টুল সিলেক্ট করে এনে এখানে দেখেন, এইখানে যখন নিয়ে গেলাম মাউসের কার্সারের নিচে দেখেন এই যে বোল্ড মতো এরকম দেখাচ্ছে। তার আপনি যখন এই প্লাস সাইনের উপরে নিয়ে যাবেন মাউসের কার্সারের নিচে প্লাস সাইন দেখাবে, জাস্ট আপনি এইখান থেকে ড্র্যাগ করে এখানে সিলেক্ট করে ড্র্যাগ করে এর উপরে নিয়ে আসবেন। আসলে কিছু জায়গায় দেখেন এরকম ক্রস মতো দেখাচ্ছে, আর যে প্লাস সাইনের উপরে নিয়ে যাবো সে দেখেন প্লাস সাইন দেখাচ্ছে। আপনি যদি প্লাস সাইনের যে ব্র্যাকেট এর বাইরে নিয়ে যায় তাহলে হবে না। প্লাস সাইনের উপর নিয়ে গেলে মাউসের কার্সারের নিচেও প্লাস সাইন দেখাচ্ছে, জাস্ট এখানে মাউসের লেফট বাটন ছেড়ে দিলাম, অ্যাড হয়ে গেল। এখন একটা অ্যাড হয়ে গেল, আর তো প্লাস সাইন নেই, সমস্যা তো। এবার কিভাবে, এবার আমি কিভাবে এটা অ্যাড করব? তো এটা তো আসলে ঝামেলা, কিভাবে অ্যাড করতে হবে, এখানে তো জায়গা নেই। তো দেখে আমরা ট্রাই করে অ্যাড হয় কি না। তো আমি এখন ম্যাজিক ওয়ান টুলটা নিলাম, ম্যাজিক ওয়ান টুল নিয়ে যদি আমি এখানে নিয়ে যাই, তো কোথাও তো দেখতেছি প্লাস সাইন আসে না। ও আসছে, এই যে ব্লু সাইন, মানে ঘষাঘষি করার পরে মুখ ব্লু হয়ে গেছে, ওই যে এর মতো টুল প্যানেলের মতো। তো ঘষাঘষি আসলে লাগবে না, আপনি নিয়ে গেলে এখানে এর নিচে উপরে দুইটা এখন সাইন দেখাবে, মানে দাগ মতো দেখাবে, মানে এখানে ছেড়ে দিলে এবার প্লাস সাইন হতে কাটসারে ছেড়ে দিলে এটা বসে যাবে, ঠিক আছে? এখন এটা একটু বড় করে নিলাম, এই যে এক্সপান্ড করে নিলাম, নিয়ে আমি এখান থেকে পেন টুল নিয়ে আসলাম, নিয়ে এসে উপরে বা সাইডে ছেড়ে দিলাম, এই জায়গা করে নিবে। টাইপ টুল এনে এখানে ছেড়ে দিলাম। আপনার যে যে টুলগুলো প্রয়োজন সেই টুলগুলো আপনি বসাই নেন। এখানে রেক্টেঙ্গুলার টুল প্রয়োজন, রেক্টেঙ্গুলার বসায় নেন। এইখানে কিন্তু গ্রুপ সব আসে না, যেন একটা একটা আসে,
ঠিক আছে, আপনার গ্রুপ সহ আসবে না, আপনি ওই আশা করলে কিন্তু হবে না, গ্রুপ সহ আসবে না। এখন এই অবস্থায় আছে, তো আমার এই টুলগুলো লাগবে মনে করেন। এখন আমি এটা এখানে ড্রপ করে নিয়ে কেটে দিলাম। দেওয়ার পরে আবার এই জায়গাটা আমি এখন এখানে গ্রুপ একটা একটা ছাড়াবে, এই জন্য এটা এভাবে থাক, ওটা পরে ও বিষয়ে দেখবো। তো আমি মনে করেন এখন এই অবস্থায় আছে, আমার টুল প্যানেল লাগবে না, কাস্টম টুলসও সবসময় আসবে। তো কাস্টম টুলসও সবসময় যদি আনতে চান, তো আপনারা একটা কাজ করতে হবে। এখানে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এই যে ওয়ার্ক স্পেস থেকে দেখেন নিউ ওয়ার্ক স্পেস, এটা আপনার নামে, এটাও নিউ নামে লিখেন, নিউ লিখে ওকে দেন। তাহলে এখন যেভাবে সেটআপটা আছে, এটা নিউ হিসেবে একটা সেটআপ হয়ে গেল। এখন দেখেন আপনি যে এখান থেকে ওয়ার্ক স্পেস এটা যদি পাল্টা এসেনশিয়ালে যান, তাহলে এরকম দেখবেন, কারণ এসেনশিয়াল এরকম ছিল। এখন আপনি যদি এইটা ওয়ার্ক স্পেস থেকে ডিসেট এসেনশিয়াল দিয়ে নেন, নিলে প্রথমে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে এখন। এখন আপনি এখান থেকে যদি নিউতে যান, নিউতে গেলে দেখেন অবস্থাটাকে, আপনার এই টুলগুলো আছে, আর যে ডিফল্ট সেটিং ছিল ওয়ার্ক স্পেস যে সেটিংটা ছিল সেটাই আছে, ওইটা নাই। কপিভাবে আপনি এই পাশে রেখে কাজ করতে পারতেছেন এই। আর আপনি এখান থেকে চেঞ্জ করে যদি এসেনশিয়ালে যান, তাহলে এটা পাচ্ছেন এই। আপনি যদি সেন্ড করে যদি নিউ ডাবল টুতে যান, নিউ ডাবল টুতে যে সেটআপ ছিল সেটা চলে আসে। তো আপনি এইভাবে কাস্টম ভাবে ওয়ার্ক স্পেস তৈরি করে নিতে পারেন। আপনার যদি স্ক্রিন ছোট হয়ে থাকে, তো স্ক্রিনের জায়গা বৃদ্ধি করে নিতে পারেন, ঠিক আছে, এইভাবে। আর এর সবগুলো আলাদা আলাদা ছাড়ানো যায়। আর ওয়ার্ক স্পেস কিভাবে তৈরি করতে হয় বা সেভ দিতে হয় সেটাও তো দেখলেনি। তো এই টিউটোরিয়ালটা এই পর্যন্ত, কাস্টম টুল প্যানেল তৈরি করা আর কিভাবে ওয়ার্ক স্পেসটা আপনার সেভ করতে হয়, আপনার কাস্টম ওয়ার্ক স্পেস সেটা দেখলাম। আর কিভাবে ডিলিটও করতে হয় সেটাও দেখছি। কিন্তু এখান থেকে জাস্ট এই জায়গায় দেখেন আপনার যে আমি এখন নিউতে আছি, নিউ চেঞ্জ করে দিলাম, এটা এখানে আছে। এখন আপনার তৈরি করতে করতে এখানে দেখা গেল 4টা-5টা হয়ে গেল। তো আপনি সেগুলো কিভাবে ডিলিট করবেন? জাস্ট এখানে যাবেন, বা এখান থেকে ওয়ার্ক স্পেস এখানে যাবেন, গিয়ে দেখেন ম্যানেজ ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করলে যে দুইটা তৈরি করছিলেন সেই দুইটা এখানে আছে। এখন আপনি নতুন তৈরি করছেন এইটা, আপনার এটা দরকার, নিচে এটা দরকার নেই, জাস্ট এটা সিলেক্ট করুন, সিলেক্ট করে ডিলিটে যাবেন, দিয়ে ওকে, আপনার এখানে ওইটা দেখাবেন, ঠিক আছে। আপনি সেম ভাবে টুল প্যানেলে যান, টুল প্যানেলে যদি একাধিক টুল প্যানেল থাকে তো ম্যানেজে যাবেন, গিয়ে এখানে যদি আরো একাধিক টুল প্যানেল থাকতো তাহলে সেটা সিলেক্ট করে ডিলিট দিতেন, ওকে দিতেন, হয়। তো এইভাবেও আপনার কাস্টম ভাবে টুল প্যানেল সেটআপ দিতে পারেন। আর যে ওয়ার্ক স্পেস যেটা, এইটাও সেটআপ দিতে পারেন কাস্টম ভাবে, এবং যে কোনো সময় আগের মুহূর্তে ফিরে যেতে পারেন। এই যে এসেনশিয়ালে গেলে আগের মুহূর্তে ফিরে যাবে। আবার আপনার যদি কাস্টম যেটা সেট করেছেন সেটা দেখছেন, তো এইভাবে। তো আশা করি এটা ভালো লাগলো, মানে ট্রিকটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো নাও লাগে তাহলে জোর করে হলো, মনের পরে জোর করে হলো ভিডিওতে লাইক দিবেন। আর যদি কোনো গালি দিতে ইচ্ছে করে এই টিউটোরিয়ালটা দেখার পরে, তো অবশ্যই বিনা শব্দে গালি দেবেন, মুখ দিয়ে কোনো শব্দ বের করবেন না, ঠিক আছে। কারণ আসলে বাজে কথা বের করা তো ভদ্রতার লক্ষণ না। আর আপনি ভদ্র, আর আমিও অভদ্র কথা শুনলে ভালো লাগবে না। সো আমি এক ধরনের ভদ্র। আর কমেন্ট অবশ্যই উৎসাহ দিবেন, রাগ হলেও কমেন্টে উৎসাহ দিবেন, ঠিক আছে, যেন অন্যরা উপকৃত হয়, আপনি যদি উপকৃত নাও হন। তো ঠিক আছে, ভালো থাকেন, আর নেক্সট ক্লাসটা দেখবেন। আর যদি পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখেন। আপনি মজা পাননি তার কারণ হচ্ছে আপনি আগের ভিডিওগুলো দেখেননি। আর যদি বেশি মজা পাইতে চান আগের ভিডিওগুলো দেখে এই যেটা দেখছেন পরেরগুলো দেখবেন, তাহলে ইনশাল্লাহ একটা মোটামুটি ধারণা হবে। তো ঠিক আছে।